রাজধানীর মানিক মে এভিনিউতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে চলছে র্যালি। সেখানে আছে আমার সহকর্মী শওকত মঞ্জুর শান্ত, র্যালি কি শুরু হয়েছে কিনা এবং সেখানকার আয়োজন কেমন দেখছেন, একটু বিস্তারিত আমাদের জানাবেন। ছোয়া র্যালি মাত্রই শুরু হয়েছে এবং আমরা র্যালির যেই অংশে বাদ্যবাদক দল রয়েছে তাদের সাথে আমরা এগিয়ে চলেছি এবং একই সাথে এখানে শ্রম মন্ত্রণালয়ের আয়োজনে বেশ কয়েকজন সদস্য তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। নারী দল যেমন রয়েছে, এখানে উপদেষ্টাও অংশগ্রহণ করেছিলেন, ঘোড়ার গাড়ি রাখা হয়েছে। সব কিছু মিলিয়ে বলতে হবে যে মহান মে দিবসের যে আয়োজন এবং একই সাথে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 উদযাপনের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে কিন্তু সকালবেলা শ্রম উপদেষ্টা আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আসলে এবারের যে প্রতিবদ্ধ করা হয়েছে মালিক এবং শ্রমিক যাতে একই কাতারে চলে আসতে পারে, একই সাথে মিলে যাতে বৈষম্যহীন একটি সমাজ, বৈষম্যহীন একটি রাষ্ট্র যাতে গঠন করতে পারে, সেই উদ্যোগেই কিন্তু তারা বলছেন। এবং একই সাথে বাংলাদেশের যে একটা পরিবর্তন আসছে সেই পরিবর্তনের ধারা যাতে কলকারখানাগুলোতে অব্যাহত রাখা যায় সেই কথা কিন্তু তিনি জানিয়েছেন। একই সাথে এখানে যেই আয়োজন করা হয়েছে, যে প্রতিপাদ্য ধারণ করা হয়েছে, সেখানে কিন্তু বারবার বলা হয়েছে যে মালিক শ্রমিক যদি একত্রীভূত হতে পারে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে সমাজের যে বৈষম্যের চিত্রগুলো রয়েছে সেই বৈষম্যের চিত্রগুলো ধীরে ধীরে দূর করা সম্ভব হবে। এবং তিনি আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে শ্রমিকের যে একটা কাজের পরিবেশ, সেই পরিবেশটা পরিবর্তনের জন্য তাদের জীবনের নিরাপত্তা, সুযোগ সুবিধা বৃদ্ধি সহ যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যদি তাদের আবাসিক ব্যবস্থা করার সুযোগ তৈরি করা যায়, খাবারের ব্যবস্থা যদি করা যায়, তাহলে শ্রমিকদের একটা বড় জীবনমানের পরিবর্তন আসবে। এবং সেটি তিনি নিশ্চিত করে বলেননি যে আসলে এখনই সেটা সম্ভব, কিন্তু তিনি বলছেন যে আমাদের চিন্তাগত জায়গায়, ভাবনাগত জায়গায় যাতে সেই পরিবর্তনের ধারাটা আসতে শুরু করে। এবং বেশ কিছু প্রতিষ্ঠানে ইতিমধ্যেই এমন ব্যবস্থা করা হয়েছে যে ব্যবস্থার আলোকে হয়তো সমাজের একটা বড় পরিবর্তন আনা সম্ভব। এবং এই প্রতিপাদ্য নিয়ে আজকের পুরো দিনটি তারা কাটাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ শান্ত, আপনার মাধ্যমে দেখছিলাম সেখানকার আয়োজন।